আপনাদের আজকে আমি প্রতিবেদনের আগে গান শোনাবো না এই জন্যে যে এটা প্রাসঙ্গিক হবে না। তা আমি এই উম, দেখুন আমার মানে স্বভাবটা হচ্ছে, স্বভাব মানে আমার হ্যাঁ স্বভাবই বলতে পারেন। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলুন, স্বামী বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন, বা আহ, 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 এদের সম্বন্ধে জানতে গেলে জানার মানে এরা কী করে শ্রীরামকৃষ্ণ হলো, স্বামীজি কী করে হলেন, রবীন্দ্রনাথ কী করে হলেন, তেমনিভাবে সত্যজিৎ রায় কী করে হলেন, এইগুলো আমার বড্ড আহ, মানে কীরকম তার মানুষ ছিলেন। তার মানে গীতাতে একটা কথা আছে, শীতোদিকিম প্রভাসিত কিমাসিত ব্রজেত কিম। শীতোদি কীভাবে চলাফেরা করে, কীভাবে কথা বলে, কীভাবে অবস্থান করে, সেটা অর্জুন জিজ্ঞেস করেছেন কৃষ্ণকে। তো এখানে আমি শ্রীরামকৃষ্ণ স্বামীজির তো স্থিতদি ঠিক আছে, রবীন্দ্রনাথ তো স্থিতদি, কিন্তু সত্যজিৎ রায় তো স্থিতদি ছিলেন না। যাই হোক, তো আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার ধারণা, বা স্বামীজির সম্বন্ধে বা ঠাকুর সম্বন্ধে আমার ধারণা, যে ঠাকুরের সম্বন্ধে জানতে ঠাকুর কিরাম মানুষ ছিলেন, সেখানে আপনাকে কথামৃত পড়তেই হবে। কথামৃত পড়লে ঠাকুরের ডাইরেক্ট কথা শুনতে পারবেন, এবং আপনি নিজে বিচার করে বুঝে নেবেন ঠাকুর কীরকম মানুষ ছিলেন। আর স্বামীজির কি জানতে গেলে স্বামীজির মুখের কথা শুনতে হবে। স্বামীজিকে যারা দেখেছেন, তারা যে আলাপ আলোচনা করছেন, তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং স্বামীজির নিজের মুখে কথা শুনতে হবে। স্বামীজি কীরকম সেটা আপনি নিজে বিচার করে জেনে নেবেন যে স্বামীজি কীরকম মানুষ। তেমনিভাবে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার একটা বিরাট কিউরিওসিটি ছিল, যে রবীন্দ্রনাথ এই যে সমস্ত গান টান রচনা করেছেন, ছেলে মেয়ে নিয়ে সংসার করেছেন, রবীন্দ্রনাথ মানুষটা কীরকম ছিল। তো সেখানে আমার ধারণায় রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রভাত মুখোপাধ্যায় এবং হ্যান 100টা বই অনেকে লিখেছেন, কিন্তু কোনো বই থেকে রবীন্দ্রনাথ আসল মানুষ কীরকম ছিলেন সেভাবে জানা যায় না। জানা যায় আমার ধারণায় একমাত্র রানীচন্দ্রের লেখা থেকে, এবং মৈত্রী দেবী, এই যে মংপুতে রবীন্দ্রনাথ দিয়েছিলেন, 3-4 বার গেছিলেন, সেই মৈত্রী দেবীর যে রেকর্ড এবং রানীচন্দ্র, এদের কি জানেন, এরা রবীন্দ্রনাথকে পুরো ভিডিও করে তুলে রেখেছে। রবীন্দ্রনাথের মুখের কথা, রবীন্দ্রনাথের আচরণ, রবীন্দ্রনাথের ওঠা, রবীন্দ্রনাথের বসা, এগুলো করেছে। এবারে আপনি বুঝে নিন সেইটা থেকে রবীন্দ্রনাথ কীরকম মানুষ ছিলেন। সে প্রভাত মুখোপাধ্যায় কী ব্যাখ্যা করছে, বা আর একজনকে ব্যাখ্যা করছে কি, সে আমি শুনতে চাই না, কারোর ব্যাখ্যা শুনতে চাই না। আমি নিজে বিচার করে জেনে নেবো রবীন্দ্রনাথ কীরকম মানুষ ছিলেন। তো আমার ধারণা রবীন্দ্রনাথকে ঠিক চিনতে গেলে, কেউ যদি জানতে চান রবীন্দ্রনাথ কীরকম মানুষ ছিলেন, তাহলে আপনাকে একমাত্র রানীচন্দ্রের বই ও মৈত্রী দেবীর বই থেকে আপনি জানতে পারবেন, আর কোনো জায়গা থেকে জানতে পারবেন না আমার ধারণা। তেমনিভাবে সত্যজিৎ রায় যে এইসব সিনেমা সৃষ্টি করলেন, সত্যজিৎ রায়ের সম্বন্ধে আমার একটি কিউরিওসিটি ছিল, যে সত্যজিৎ রায় কীরকম মানুষ, এই সমস্ত সৃষ্টি করেছেন এইভাবে। তো সেটা আমার সুযোগ হলো রিসেন্টলি, ওই অমৃতসূদন ভট্টাচার্যের, উনি শান্তিনিকেতনের প্রফেসর ছিলেন, এবং উনি কী করেছেন, রবীন্দ্রনাথ, একটু সত্যজিৎ সম্বন্ধে বলা উচিত, আমার বলার দরকার। সেটা হচ্ছে সত্যজিৎ রায় 19-20 বছর বয়সে শান্তিনিকেতনে আসেন 1940 সালে। তখন উনি একবার ছোটো বয়সে এসেছিলেন বাবা সুকুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের কাছে, মায়ের সঙ্গে এসছেন 2-4 বার, কিন্তু ম্যাচিওর অবস্থায় 19-20 বছর বয়সে শান্তিনিকেতন থাকবার জন্যই আসেন উনি, মানে পড়াশোনা করবার জন্যে। তো উনি 1940 সালে 1 বছর রবীন্দ্রনাথের সঙ্গ করতেন, 1941 সালে রবীন্দ্রনাথ দেও রেখেছেন 1 বছর রবীন্দ্রনাথ, কিন্তু আরও 2 বছর উনি ছিলেন, মোট 3 বছর শান্তিনিকেতনে সত্যজিৎ রায় ছিলেন। এবং এই 3 বছরের মধ্যে রবীন্দ্রনাথের সঙ্গে একই বছরে জয়েন করে দিনকর কৌশিক বলে একজন মহারাজ ছিলেন। তো এই দুজনে এমন আলাপ হয় 3 বছরের মধ্যে। একজন হচ্ছে জগৎ বিখ্যাত বা ভারত বিখ্যাত আর্টিস্ট দিনকর, আর আর এ হচ্ছে সত্যজিৎ রায়, তো জানেন সিনেমা জগতের দিকপাল। সিনেমা জগৎ শুধু সিনেমা অঙ্কন লেখা সবেতেই দিকপাল বলা যায় সত্যজিৎ রায়কে। তো সত্যজিৎ রায় এই দিনকরের সঙ্গে 50 বছর ধরে ওনার একদম অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ মানে আপনি পড়লে বুঝতে পারবেন, বইটা যদি পড়েন,
দুর্লভ এক এক দুর্লভ মানিক বলে বইটা বেরিয়েছে অমৃতসেন ভট্টাচার্য। এইটা লেখায় পড়ে বুঝতে পারবেন যে কীরকম অন্তরঙ্গ ছিল দিনুর সঙ্গে। তো ওখানে ওই দিনুকে, মানে সে মহারাষ্ট্রিয়ান বন্ধুকে, উনি হাজারের ওপর চিঠি লিখেছেন, হাজার, এবং আমৃত্যু। তো ওই লেখার মধ্যে দিয়ে জানতে পারা যায় সত্যজিৎ কীরকম মানুষ ছিলেন। তো এখানে আমি একটা বলে রাখি একটা কথা, এই কথাটা বলে আমি বলতেই হবে। সেটা হচ্ছে এই প্রত্যেকটা মানুষ যারা জগতের মহামানব, যারা জগৎ গুরু বা জগৎকে শিক্ষা দেবে মানব জাতিকে, এই প্রত্যেকটা মানুষকে কিন্তু সংসার থেকে বেরিয়ে আসতে হয়েছে, আইদার ফিজিক্যালি আর মানসিকভাবে। তো আপনি যদি স্বামীজি তো ফিজিক্যালি সংসার ত্যাগ করেছিলেন, শ্রীরামকৃষ্ণ প্রায় ফিজিক্যালি সংসার ত্যাগ করেছিলেন, সংসারের মধ্যে থাকতেন না, উনি তো আলাদা করে দক্ষিণেশ্বরে সেই জীবন কাটিয়ে দিলেন, ওইখানেই তারপর দেহ রাখলেন কাশী উদ্যান বাটিতে। তারপরে আমরা চৈতন্যদেব বলুন, যীশুখ্রিস্ট বলুন, মোহাম্মদ বলুন, এরা শঙ্কর, রামানুজ, এরা প্রত্যেকেই কিন্তু সংসার থেকে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে ওরা জগৎগুরু হয়েছেন। তেমনিভাবে রবীন্দ্রনাথকে যদি আপনি জীবনী, ওই যে বললাম, আপনি যদি পড়েন ওই মৈত্রী দেবীর জীবনে আসবেন, দেখবেন রবীন্দ্রনাথ নিজের সংসার সম্বন্ধে 1% কথা বলেছে কিনা সন্দেহ। উনি পরে নিজের ভাবে কথা বলে গেছেন। সংসারের থেকে রবীন্দ্রনাথ মানসিকভাবে সম্পূর্ণভাবে ডিটাচ ছিলেন, যার জন্য ছেলে মরেছে, মেয়ে মরেছে, বউ মরেছে, ও মরেছে, রবীন্দ্রনাথের কিন্তু সৃষ্টির কখনো বন্ধ হয়নি। আমরা কি তা পারবো? আমাদের ছেলে মরে গেলে, মেয়ে মরে গেলে, বউ মরে গেলে আমরা সেদিন সৃষ্টি করতে পারবো? 1 মাস 2 মাস সৃষ্টি করতে পারবো? বিশেষ করে ছেলে সর্বস্ব যখন মৃত্যুমুখে চলে গেছে, তখন আমরা সৃষ্টি করতে পারবো না। রবীন্দ্রনাথ পেরেছিলেন, কেননা মানসিকভাবে রবীন্দ্রনাথ সংসার থেকে আলাদা ছিলেন। তেমনি সত্যজিৎ জীবন যখন আমি দেখলাম, পড়লাম, এই অমৃতসেন ভট্টাচার্য ওই চিঠিগুলো কালেকশন করে সত্যজিৎ কীরকম মানুষ ছিলেন সেটাকে লিখেছেন। তো সেখানে দেখলাম সত্যজিৎ মানসিকভাবে সংসার থেকে মানে 90% উনি আলাদা ছিলেন, 10% নিয়ে মানসিকতা নিয়ে সংসার করেছেন। তার জন্য সত্যজিৎ এরকমভাবে সৃষ্টি করতে পেরেছেন, নাহলে করা যায় না। আপনি সংসারের মধ্যে ঢুকে থাকবেন, নিজের সংসারের মধ্যে ঢুকে থাকবেন, মানসিকভাবে ঢুকে থাকবেন, তাহলে আপনি কোনো দিনই কোনো সৃষ্টি করতে পারবেন না। সবাই, আপনি যদি মহারাষ্ট্রের তুকারামের কথা শুনেন, সবাই এরা সংসার থেকে বেরিয়ে এসছে। তারপরে তোমার ধরুন এই ওই যে রামায়ণ লিখেছিল তুলসীদাস, সবাই সংসার থেকে বেরিয়ে এসে তবে এরা সৃষ্টি করতে পেরেছে। তেমনি সত্যজিৎ রায়কে যা জীবনী পড়ে দেখলাম, উনি জীবনের 10 অংশ দিয়ে বা 5 অংশ দিয়ে সংসার করেছেন, আর 95 অংশ দিয়ে উনি সৃষ্টি করে গেছেন। তো আমি সত্যজিৎ রায়ের সিনেমা অবলম্বনে কিছু ধর্মকথা আলোচনা করব, এইটাই আমার উদ্দেশ্য আর কি। তো এখানে আমি প্রথমেই শুরু করি, না আমার মনে হয় আমি যা বললাম সত্যজিৎ সম্বন্ধে সেটা বললাম। এবারে সত্যজিৎ রায়ের সম্বন্ধে আর 2-1টা ঘটনা বলে আমি প্রতিবেদন শেষ করে দ্বিতীয় প্রতিবেদনে যা বলার আরও বলবো। সেটা হচ্ছে সত্যজিৎ রায়, আমরা তো সিনেমা জগতে সত্যজিৎ রায়কে জানি, অনেক পুরস্কার, পৃথিবীর যত রকম পুরস্কার আছে, শ্রেষ্ঠ পুরস্কার সব সত্যজিৎ রায় পেয়েছেন। এবং সত্যজিৎ রায়, আপনারা হয়তো জানেন কি জানি না, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের যে লেখা, এই লেখা ভারতবর্ষের প্রায় সমস্ত ভাষায় অনুবাদ হয়েছে। সত্যজিৎ রায়ের লেখা, দেখুন, এটা কি এই খবরটা তো আমার জানা ছিল না। মানে তামিল, তেলেগু, কানাড়া, মালায়ালাম, মহারাষ্ট্রিয়ান, গুজরাটি, তারপরে অসমিয়া, সমস্ত ভাষা হয়েছে। এমনকি জার্মান, ইটালি, ফ্রান্স, ইংলিশ, এগুলোতেও সত্যজিৎ রায়ের লেখা অনুবাদ হয়েছে, এবং সেগুলো খুব পপুলার। তারপরে বুঝতে পারছেন সত্যজিৎ রায় লেখক হিসেবেও কতখানি পপুলার, আর আঁকাও তাই। সত্যজিৎ রায়ের আঁকাটাও সেরকমভাবে, উনি অঙ্কন হিসেবে কি বিরাট একটা প্রতিভা। আমরা শুধু সিনেমা করে বলে বেড়াই, কিন্তু সত্যজিৎ রায় শুধু সিনেমা জগতে বদ্ধ ছিলেন। যেমন রবীন্দ্রনাথ যেমন সাহিত্য লিখেছেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন, রচনা করেছেন, তারপরে অঙ্কন, রবীন্দ্রনাথের আঁকা, সেও জগৎ বিখ্যাত। আমাদের ভারতবর্ষে দর পায়নি বটে রবীন্দ্রনাথকে,
কিন্তু সারা পৃথিবীতে জার্মান, ফ্রান্স, ইটালি সব জায়গাতে রবীন্দ্রনাথের আঁকাও কিন্তু দর পেয়েছে। তবে রবীন্দ্রনাথের নিজের মুখের কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বললেন যে আমাকে বাকি সব জিনিসের জন্য মানুষ ভুলে যেতে পারে, কিন্তু গানের জন্য ভুলবে না। একদম আমারও প্রাণের কথা, গানের জন্য ভুলবে না। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সত্যজিৎ রায় এবং ওর বন্ধু কৌশিক, দিনকর কৌশিক, যাকে সত্যজিৎ দিনু দিনু বলে ডাকতেন, ওই দুজনেরই একই মত, এবং যেটা আমার প্রাণের কথা। এটা কিন্তু আমি বলতে চাইছিলাম প্রাণ থেকে অনেক দিন ধরে, কিন্তু আমি মুখে বলতে পারিনি বা প্রকাশ করতে পারিনি। কিন্তু আমি দেখলাম এরা প্রকাশ করলো, সেটা একদম আমার প্রাণের কথা। সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত পাবলিকলি গাওয়ার মতো জিনিস নয়। রবীন্দ্রনাথের 99% গান ওটা পাবলিকলি গাওয়া বা শোনার কথা নয়। ওটা কেননা রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান এত গভীরভাবে, শুনে মনে হচ্ছে ছড়ার মতন, শুনে মনে হচ্ছে হাসির গান, কিন্তু তার মধ্যে এত গভীর ভাব লুক্কায়িত আছে যে না আমি প্রায় বুঝতেই পারি। আমাকে ঠাকুর ঈশ্বর কৃপা করে আমাকে বুঝিয়ে দেন। সেটা হচ্ছে কি, রবীন্দ্রনাথের গান হচ্ছে এত গভীর, মানে রবীন্দ্রনাথের গান যদি প্রাণ দিয়ে শোনা যায়, শুধু রবীন্দ্রনাথের গান শুনে একজনের ধর্মলাভ বা ঈশ্বর লাভ হতে পারে, আর কিচ্ছু করার দরকার নেই। রবীন্দ্রনাথের গান শুনেই একজন ঈশ্বর লাভ হতে পারে, এত গভীরভাবে রবীন্দ্রনাথের গান। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনেছেন, স্বামীজি তো প্রায় 30খানা রবীন্দ্রনাথের গান গেয়েছে। এখন তো মিশনের কি ওদের প্রার্থনা সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের বহু গান যুক্ত হয়েছে, আরও হবে, ভবিষ্যতে আরও হবে, আরও বাড়বে। তো এই রবীন্দ্রনাথের গান বলছেন, ওনারা দুজনেই বলছেন রবীন্দ্রনাথের গান কিন্তু পাবলিকলি শোনা উচিত, তোমার কনফাইন্ড হয়ে, মানে অত্যন্ত গভীরভাবে যাদের রবীন্দ্রনাথ প্রতি শ্রদ্ধা আছে সেরকম 2-4 জন গান একসঙ্গে শুনতে পারে। কিন্তু আরও ভালো হয় যদি আপনি একলা একলা রবীন্দ্রনাথের গান শোনেন, যদি আপনার তার উপর শ্রদ্ধা থাকে, সেটা হচ্ছে আরও ভালো। রবীন্দ্রনাথের গান ওই মাইকে, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বলে মাইকে বাজিয়ে দিলাম, এদিকে কী করছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, সেই গান চলছে, ক্লাবের মধ্যে মদ খাচ্ছে, জুয়া খেলছে, নোংরামি করছে, সবই করছে। শুধু ক্লাব কেন, যারা পাবলিক ওখানে দাঁড়িয়ে রয়েছে রবীন্দ্র জয়ন্তীতে ফাংশন দেখতে গেছে, তারাও তাই করছে, তারাও তাই অসভ্যতামি করে বেড়াচ্ছে। এরকম একটা সিরিয়াস গান হচ্ছে, ওটা অসভ্যতামি করা যায়, কিন্তু করে বেড়াচ্ছে লোকে। কিন্তু তার মেন কারণ হচ্ছে রবীন্দ্রনাথের গানের ভাব কেউ বোঝে না, বোঝার মানে সম্ভব নয়। আপনার যদি আধ্যাত্মিকতার খানিকটা গভীরতা ভেতরে না থাকে, তো রবীন্দ্রনাথের গান আমি কিছুই বুঝবেন না। তেমনি সত্যজিৎ রায়ের বই বুঝতে গেলে কিন্তু আপনার একটা গভীর জ্ঞান থাকা দরকার। গভীর জ্ঞান না থাকলে সত্যজিৎ রায়ের বই ভালো লাগবে না। ওই সবাই বলছে খুব ভালো, দেখতে ছুটলাম এই পর্যন্ত, কিন্তু কেন ভালো, কিসের জন্য ভালো, সেই তার গভীরে যাওয়ার ক্ষমতা খুব কম মানুষের রয়েছে, বুঝতে পারছেন? সত্যজিতের উপস্থাপনাটা এত সুন্দর, এত মানে কি বলবো, প্রাণবন্ত, এত প্রাণবন্ত এবং এত সুন্দর অকপট উপস্থাপনা, তার জন্য আমাদের ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু সত্যজিতের সেই সিনেমা বুঝতে গেলে একটুখানি মানে কি বলবো, প্রাণ মনের গভীরতার দরকার, সেটা আমাদের সবাই নেই। তো আমি এই দ্বিতীয় পর্বেতে আমি সেই নিয়ে একটুখানি আলোচনা করব।